একটা ছেলে আপনাকে সাহসিকতার সহিত বলল যে আমাকে গুলি চালাও, চালাও গুলি, আমি মরে যাব, আমাকে মেরে ফেলো, আমি এই দেশে বাঁচতে চাই না। একজনের বোঝা আরেকজনের ঘাড়ে চাপানো হবে না। তাহলে আপনি দেখেন, যদি আপনি পাপ করেন, আপনার পাপ আরেকজনে বহন করবে, এটা কোনোদিনই আদৌ সম্ভবপর হবে না। অপরপক্ষে আপনি যদি নেকি করেন, আপনার নেকি যে অন্য কেউ নিয়ে নিবে, এটাও হবে না। তাহলে হলো কি, যে এই পৃথিবীতে আপনি যা করবেন এটার ফল আপনি পেয়ে যাবেন। আর আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীমের মাঝে যে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হাসরের মাঠে মানুষগুলো বলতে থাকবে, আহারে আমার এই সম্পদ আমাকে ধ্বংস করে দিল, আহারে আমার এই ক্ষমতা, আমার এই রাজত্ব, আমার এই প্রভাব, আমার এই প্রতিপত্তি, আমার এই ক্রেডিট, আমার এই গ্র্যাভিটি, এগুলো আমাকে ধ্বংস করে দিল। এগুলো মানুষ হাসরের মাঠে স্বীকার করবে আর নিজের প্রতি নিজে এমন আফসোসগুলো করতে থাকবে। আবার আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথাও বলেছেন যে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা অপচয় করে, এই অপচয়কারীরা শয়তানের ভাই। তো শয়তানের ভাই যারা হয়ে থাকে, তাহলে তারা তো আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হবে। আপনি চিন্তা করেন, আমরা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, বাহির রাষ্ট্রে, সমগ্র দুনিয়াতে আমরা দেখি যে মানুষ বিভিন্নভাবে অনেক ধরনের ক্ষয়ক্ষতি করছে, ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। তো আপনি জানবেন যে একজনের জন্য আরেকজনকে কোনোদিনই আল্লাহ তাআলা ফাঁসাবেন না। যার যার পাপের বোঝা তাকেই নিতে হবে। আপনি যে অন্যায় করবেন, অন্যায়ের প্রতিফল আপনি হারে হারে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুজন সম্মানিত লেখক আমার দুই কাঁধে রয়েছেন, তারা আমাদের টোটাল টাইমে কাজগুলো লিপিবদ্ধ করছেন। তাহলে আপনার কাজটা সঠিক যদি হয়, এটার জন্য আপনি পুরস্কার পাবেন, বেঠিক হলে এটার জন্য আপনি শাস্তি পাবেন। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে আমি যে কাজটা করছি, এই কাজটা আমার সঠিক হচ্ছে কিনা। যদি আপনার ব্রেন, আপনার এই সফটওয়্যারটা বলে যে হ্যাঁ এই কাজটা করাটা আমার রাইট আছে, অধিকার রয়েছে, আপনি যদি করেন, আল্লাহ তাআলার কাছে একটা সফটওয়্যার অবশ্যই রয়েছে যেটা দিয়ে আল্লাহ তাআলা মেপে দেখবেন, যেটা দিয়ে মাপবেন যে আপনার এই কাজটা কি ন্যায়ের পথে যায় না অন্যায়ের পথে যায়। ধরেন আমি আপনাকে শ্যুট করলাম, গুলি করলাম, আমি আপনাকে মেরে ফেললাম। আপনার হাতে যে রিভলভারটা রয়েছে, আপনার হাতে যে পিস্তলটা রয়েছে, এটা আপনি চাইলে গুলি করতে পারলেন, কিন্তু এই গুলি করাটা আপনার রাইট অধিকার রয়েছে কিনা, ইসলাম আপনাকে দিয়েছে কিনা, ইসলাম আপনাকে এই অপরচুনিটি, এই সুযোগটা দিয়েছে কিনা যে একটা ছেলে বুক পেতে দিল আর তাকে আপনি গুলি করে দিলেন, এটা ইসলাম আপনাকে সম্মতি দেয় কিনা। একটা ছেলে আপনাকে সাহসিকতার সহিত বলল যে আমাকে গুলি চালাও, চালাও গুলি, আমি মরে যাব, আমাকে মেরে ফেলো, আমি এই দেশে বাঁচতে চাই না। এই কথাটা যখন ছেলেটা বলল, তাকে কি মারার মতো আপনার যে ব্রেনের সফটওয়্যার, এই সফটওয়্যার আপনাকে টাচ করেন, টাচ করে দেখেন যে আপনার ব্রেনের সফটওয়্যার কি তাকে বলে কিনা মারার জন্য। আর আপনার আল্লাহ তাআলার কাছে তো আছেই, সেটাকে তো আপনি ধোঁকাবাজি করতেই পারবেন না। এজন্য আপনাকে, এটা আপনার ব্রেনেও আপনাকে বলবে না, এটা তো একটা আত্মসমর্পণ। আপনি যদি আইন যদি পড়েন, আপনি আইনের বিচার বিশ্লেষণ যদি করেন, নিশ্চয়ই আপনি জানবেন, আপনার ব্রেন আপনাকে এটাই বলবে। আপনি দেখবেন অনেক সময় একটা রিকশার পিছনে লেখা থাকে যে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। একটা ছেলে বুক পেতে দিল, আপনি তাকে গুলি করবেন, এটা তো আপনার ব্রেন অ্যালাউ করে না। ইসলাম এটাকে সমর্থন অবশ্যই করে না, কোনোভাবে এটা সমর্থনযোগ্য নয়। যে কেউ অপরাধী হতে পারে, কোনো প্রবলেম নাই। অপরাধীর জন্য ইসলাম তাকে সাজার বিধান বলে দিয়েছে, দেশের আইন, রাষ্ট্রের আইন তাকে শাস্তির বিধান বলে দিয়েছে, কিন্তু সরাসরি গুলি করার মতো বিধান ইসলাম আপনাকে দেয়নি। অবশ্যই ইসলাম জাস্টিফাই করতে বলেছে, অবশ্যই এটাকে যাচাই বাছাই করে একটা লোককে মেরে ফেলার একটা ডিসিশন ইসলাম আপনাকে দিয়েছে, অবশ্যই দিয়েছে। কিন্তু সেটা যাচাই বাছাই করে, যদি সে মৃত্যুদণ্ডের মতো অপরাধ সে করে থাকে, তাহলে অবশ্যই সে এটার শাস্তি সে পাবে। কিন্তু আপনি একটা ছেলেকে রোডে ঘাটে আপনাকে মেরে ফেলার জন্য বুকটা পেতে দিল, আর আপনিও
গুলিটা চালিয়ে দিলেন, আপনি তো অত্যন্ত কাপুরুষ, অনেক বড় কাপুরুষ আপনি জানেন। একটা লড়াই করতে গিয়ে আপনি ওখানে বীরত্ব প্রকাশ করলেন, কোনো প্রবলেম নেই, কিন্তু এভাবে একটা ছেলেকে বুক পেতে দিল, এটা তো সারেন্ডার করলো ছেলে, ওকে তো আপনি মারতে পারেন না। ইসলাম এটাকে সমর্থন অবশ্যই করে না। তারপর আল্লাহ তাআলা আপনার বিচার অবশ্যই করবেন, আবার যে মারা গেল তারও বিচার করবেন। এই জন্য আমাদেরকে ইসলামের শিক্ষাগুলো জেনে তারপরে আমাদের জীবন আচরণকে চালাতে হবে।